नमस्कार बंधुरा प्रीताकुंतीर पाकशालाय सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। चले एलाम आरो एकटी नतून रेसिपि निये। आजके आमी करलाम लंकार बड़ा बा लंकार पकोड़ा। ताहले चलुन आर देरी ना करे देखिये दिई एई सुस्वादु बड़ाटी बा पकोड़ाटी आमी कि करे करलाम। ताहले चलुन शुरू करी। आमी नियेछि 6टा लंका। एई लंकागुलो एबार माछ बराबर चिरे निচ্ছি। দুটো আলাদা করে নেব, বোটার মাঝখান দিয়ে চিড়ে নেওয়ার চেষ্টা করতে হবে যাতে দুটো সমান ভাগ হয়। দিয়ে এই বীজগুলো আমি তুলে নিলাম। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো দিয়েই কিন্তু বড়া খেতে বেশি ভালো লাগে। আরেক ধরনের লঙ্কা পাওয়া যায় এর থেকে একটু ছোট, সাইজে লম্বায় কম মোটায় বেশি, সেইগুলো দিয়েও বড়া কিন্তু খুব ভালো হয়। এইভাবেই কিন্তু সবগুলো আমি কেটে নিচ্ছি। একই রকম করে সবগুলো কাটা হয়ে গেল। এবারে পুরটা বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি 4টে সেদ্ধ আলু। এইবার একটা ম্যাশার দিয়ে এটা ম্যাশ করে নেব। একদম মিহি করে করার দরকার নেই, রাফলি ম্যাশ করে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটাও গরম হয়ে গেল, ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাদাম, চীনা বাদাম দিয়ে এটা ভেজে নেব। এই দেখো মাঝখানে ফাটা ফাটা হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সরষের তেল। এবারে দিয়ে দিলাম মেখে রাখা আলুগুলো। দিয়ে দিলাম এবারে ছোট 1 বাটি সেদ্ধ মটরশুঁটি, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ পছন্দ করবে দেবে, নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখো হালকা গোল্ডেন ব্রাউন। এইবারে ভাজা বাদামগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এইবার এটা একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি। পুরটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এইবারে লঙ্কার ভেতরে আমি এটা দিয়ে দেব। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে হবে। যতটা পারবে ততটাই দিতে হবে। যত বেশি দেবে খেতে তত বেশি ভালো হবে। একই রকম করে আমি সবগুলো লঙ্কার মধ্যে পুর ভরে নিচ্ছি। সবগুলোর মধ্যে পুর ভরে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 5 চা চামচ বেসন। দিয়ে দিচ্ছি 5 চা চামচ চালের গুঁড়ো। যতটা বেসন ততটাই চালের গুঁড়ো।
দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/3 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ লঙ্কা গুঁড়ো। এইবারে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যতটা জল দরকার হবে ততটাই দিতে হবে। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। চালের গুঁড়ো দিয়ে খুব বেশি ঘন ব্যাটার করলে কিন্তু বড়াটা খুব একটা মুচমুচে হয় না। যেরকম দেখিয়ে দিলাম এরকমই কিন্তু করতে হবে। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 কাপ সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিলাম। এইবারে বড়াগুলো মানে লঙ্কার পুর ভরা লঙ্কাগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে আমি দুটো করেই ভাজবো, কেন কি এটা ডিপ ফ্রাই হবে। এবার এটা উল্টে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি আমি। নিচ পোর্শনটা হয়ে গেছে, আরো একবার উল্টে দিলাম। খুব ক্রিস্পি হয়েছে এটা। ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে দেখেছো? আবার শোনা যাচ্ছে? প্রচন্ড ক্রিস্পি। টিস্যু পেপার করে এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই পুর ভরা লঙ্কাগুলো ব্যাটারে এইভাবে চুবিয়ে নিয়ে আস্তে করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর যখন বড়াটা তেলের মধ্যে দেবে প্রথমে, তখন ফ্লেমটা কম থাকবে, তারপরে মিডিয়ামে করে দেবে। বড়াগুলো কিন্তু গরম গরম খেতে হবে। আমি 9টা ভেজে নিলাম, পরে বাকিগুলো ভাজবো। গরম গরম না খেলে কিন্তু এটা ভালো লাগবে না। আর আজকে আমি এটা সার্ভ করব টমেটো সস দিয়ে। আর এটা টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে, টমেটো সস, সেজওয়ান সস, যে কোনো সস। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।